বাংলাদেশের স্বাস্থ্য ও ডিজিটাল খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের নতুন বার্তা মিলেছে। এ লক্ষ্যেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে চীন বাংলাদেশ অংশীদারিত্ব ফোরামের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠক করেছে। গত বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে চীনের খ্যাতনামা শিক্ষাবিদ, বায়োমেডিক্যাল বিজ্ঞানী, বিনিয়োগকারী ও অবকাঠামো খাতের প্রতিনিধিরা অংশ নেন। তারা বাংলাদেশের তরুণদের মেধা ও সম্ভাবনার প্রশংসা করেন এবং স্বাস্থ্য ও ডিজিটাল প্রযুক্তি খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে ওয়ালভ্যাক্স বায়োটেকনোলজির প্রতিনিধিরা বাংলাদেশে স্থানীয়ভাবে পিসিভি ও এইচপিভি টিকা উৎপাদনের সম্ভাবনা পর্যালোচনার কথা জানান। এতে দেশের স্বাস্থ্য খাতে নতুন বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের সুযোগ তৈরি হতে পারে বলে তারা উল্লেখ করেন। আলোচনায় অধ্যাপক মোহাম্মদ ইউনুস চীনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বলেন, মাইক্রোক্রেডিট ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে চীন গ্রামীণ পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করেছে। চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে অধ্যাপক ইউনুস জানান, গত বছরের মার্চে তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রেসিডেন্ট তার বই ও নীতিগুলো অনুসরণের কথা জানালে তা তার জন্য গর্বের মুহূর্ত ছিল বলে তিনি উল্লেখ করেন। স্বাস্থ্য খাতকে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চিকিৎসক রোগীর সংযোগ, চিকিৎসা তথ্য সংরক্ষণ এবং সহজ চিকিৎসা সেবা নিশ্চিত করাই লক্ষ্য। একই সঙ্গে সামাজিক ব্যবসা ভিত্তিক ঔষধ শিল্প গড়ে তোলার উপর গুরুত্ব দেন তিনি আরও জানান, উত্তরাঞ্চলে একটি আধুনিক হেলথ সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে হাসপাতাল, মেডিকেল কলেজ, গবেষণা কেন্দ্র ও টিকা উৎপাদন একসঙ্গে পরিচালিত হবে। বৈঠক শেষে অধ্যাপক ইউনুস দুই দেশের সহযোগিতা অব্যাহত রাখার উপর জোর দেন এবং চীনা প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা জানান। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।